আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে লিখেছি গণিতের স্পেশাল কোর্সের তৃতীয় ক্লাস। আজকের এই ভিডিওতে আপনারা অঙ্কের এমন কিছু টেকনিক শিখতে পারবেন যেই টেকনিকের সাহায্যে আপনারা এই প্যাটার্নের যে কোনো অঙ্ক আপনারা সহজেই সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা দেখি। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560। প্রথম 5টির যোগফল হলো 560। তাহলে শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, বন্ধুরা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে সংখ্যা যতগুলো থাকবে যদি যোগফল তার অর্ধেকের থাকে তাহলে বাকি অর্ধেকের বের করতে কিভাবে করব। সেক্ষেত্রে সূত্র হলো s2 সমান s1 যোগ হলো n স্কয়ার। s2 বলতে বোঝাবে হলো শেষ অর্ধেকের সমষ্টি, আর s1 বলতে বোঝাবে প্রথম অর্ধেকের সমষ্টি। n স্কয়ার বলতে বোঝাবে হলো যেই কয়টি যোগফল আমাদের নির্ণয় করতে হবে সেই কয়টির পর স্কয়ার। সেক্ষেত্রে s1 বলতে প্রথম 5টি সংখ্যার যোগফল ছিল 560, এটা আমরা দিব। দেওয়ার পর যোগ দিব হলো n স্কয়ার। পরবর্তী 5টি যোগফল চাইছে, সেক্ষেত্রে আমরা এই পরবর্তী 5কে স্কয়ার দিব। তাহলে 560 যোগ 5কে যদি স্কয়ার দেওয়া হয় আসে হলো 25। 560 আর 25 যোগ করলে আসে হলো 585। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা এই একই নিয়মে আপনারা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। চলুন পরবর্তী অঙ্কটি দেখি। দুইটি সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল আছে হলো 70 এবং অন্তর বলতে বোঝায় বিয়োগফল। এই বিয়োগফল আছে হলো 10। এটা বড় বা ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যাটি নির্ণয় করার সময় মনে রাখবো দুইটি সংখ্যার সমষ্টি যা আছে সমষ্টির সাথে এই অন্তরটির যোগ হবে, যোগ হয়ে 2 দ্বারা ভাগ হবে। অর্থাৎ 70 যোগ 10 ভাগ হবে 2 দ্বারা। 70 আর 10 যোগ করলে 80, 80কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা 80কে ভাগ করলে আসে 40। অর্থাৎ বড় সংখ্যাটি হবে 40। এবার ছোট সংখ্যাটি যেভাবে নির্ণয় করব, এই যোগফলের সাথে আমরা অন্তর বিয়োগ করব। অর্থাৎ 70 বিয়োগ 10 ভাগ দিব আমরা 2 দ্বারা। 70 থেকে 10 বিয়োগ করলে থাকে 60, 60কে আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা 60কে ভাগ দিলে আসে হলো 30। অর্থাৎ ছোট সংখ্যাটি হবে তাহলে 30। বন্ধুরা এবার যে অঙ্কটি করব এই অঙ্কটি পরীক্ষাতে বেশি এসে থাকে। চলুন দেখি। দশমিকের গুণ, গুণের সাথে আছে দশমিকের ভাগ। চলুন দেখি। এই অঙ্কগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব বন্ধুরা, আমরা এই লবের মানগুলো গুণ করে আমরা লবে দিব। অর্থাৎ তাহলে 1 আর 2 গুণ করলে 2 কে 2, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। এখন দেখতে হবে আমাদের দশমিকের পরে কয়টা ডিজিট। এখানে আছে দশমিকের পরে একটা, এখানে আছে একটা অর্থাৎ 2টা, আর এখানে আছে 3টা অর্থাৎ তাহলে মোট 5টা। এই যেহেতু আমরা একটা দিয়েছি তাহলে এর পূর্বে 4টি শূন্য দিয়ে আমাদের 5টি পূরণ করতে হবে। অর্থাৎ 1 2 3 4, তার পূর্বে একটি দশমিক দিয়ে আর একটি শূন্য। এবার আমরা হরের মানটি গুণ করব। অর্থাৎ 1 আর 2 গুণ করলে 2 একে 2, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। আমরা এখানে দিব হলো 6। এবার দেখতে হবে দশমিকের পরে কয়টা ডিজিট। এখানে আছে দশমিকের পরে 2টা, এখানে আছে 2টা, 4টা, আর এখানে আছে 2টা, মোট 6টা। যেহেতু 6টা আমরা একটি ডিজিট দিয়েছি তাহলে এর পূর্বে আমাদের 5টি শূন্য দিতে হবে। অর্থাৎ 1 2 4 5, তার পূর্বে একটি দশমিক দিয়ে আর একটি শূন্য। বন্ধুরা এবার মূলত এই অঙ্কটি মান আমরা কিভাবে কাটবো। লবে যেহেতু দশমিক দেওয়ার পর অনেকগুলো শূন্য আছে সেহেতু আমরা এই শূন্য না দিয়ে আমরা এখানে শুধুমাত্র 6 দিব। শুধুমাত্র যদি 6 দেই তাহলে আমাদের হরে কি করতে হবে, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যেই কয়টা ডিজিট সেই কয়টি শূন্য হবে। যেহেতু 1 2 3 4 5, তাহলে 5টি শূন্য দিতে হবে এখানে আমাদের। ঠিক সেম ভাবে আমরা যদি হরে যদি শুধুমাত্র 6 রাখতে চাই তাহলে হরের যেই দশমিকের পরে যেই কয়টা ডিজিট ছিল আমাদের একের পর সেই কয়টি শূন্য দিতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6, 6টি শূন্য দিতে হবে। এবার আমাদের এই 6 6 কাটবে এবং এখানে মোট 5টি শূন্য আছে। এই 5টি শূন্যর জন্য এখানে 5টি শূন্য কাটবে, তাহলে থাকে শুধুমাত্র 10। এই 10 হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা কত কমবে। সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, x + y + xy ভাগ হলো 100 দ্বারা। অর্থাৎ x বলতে বোঝাবে দৈর্ঘ্যের মান এবং y বলতে বোঝাবে প্রস্থের মান। সেক্ষেত্রে আমরা এখানে দৈর্ঘ্য বাড়বে হলো 20%, x এর স্থানে লিখবো হলো 20। তারপর যোগ দিয়ে y বলতে বোঝাবে প্রস্থের মান। যেহেতু y এর মান কমবে অর্থাৎ প্রস্থের মান কমবে সেহেতু আমরা এখানে বিয়োগ দিব হলো 20। তারপর যোগ দিয়ে 20 গুণ হলো y এর মান হলো বিয়োগ 20, ভাগ দিব আমরা হলো 100 দ্বারা। তাহলে এখানে থাকে হলো 20। এবার এই যোগে বিয়োগে আসে হলো বিয়োগ এই 20, তারপর যোগ এই 20 আর 20 যদি গুণ করি তাহলে আসে হলো 400। এই 400 পূর্বে আসে হলো এই মাইনাস, আর নিচে হরে থাকে হলো 100। এই 0 0 0 0 কাটবে এবং এই 20 এর থেকে 20 যদি মাইনাস করি তাহলে থাকে হলো 0। এই 0 থেকে এই 4 মাইনাস করলে থাকে হলো -4। অর্থাৎ যেহেতু এখানে মাইনাস আছে, 4 এর পূর্বে মাইনাস আছে, সেহেতু আমরা বলতে পারি ক্ষেত্রফল শতকরা 4% কমবে। আর যদি এখানে মাইনাস উত্তর না আসে প্লাস উত্তর আসতো
বা শুধুমাত্র 4 থাকতো তাহলে আমরা বলতে পারতাম ক্ষেত্রফল শতকরা 4% বাড়বে। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। একটি বর্গের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? আমাদের মনে রাখতে হবে বর্গের দৈর্ঘ্য প্রস্থ সব একই হয়, সেহেতু দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থমানও 10 হবে। সেক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই স্থানে উভয় স্থানে 10 ধরবো। তাহলে 10 যেহেতু 10% বাড়বে, কমার কথা বলা হয় না, সেক্ষেত্রে আমরা এক্স ও ওয়াই এর ক্ষেত্রে 10 ধরবো। অর্থাৎ 10, তারপর এক্স এর মান হলো 10 গুণ হলো 10 ভাগ দিব আমরা হলো 100 দ্বারা। এই 0 0 0 0 কাটবে, তাহলে এই 10 আর 10 20 যোগ এখানে থাকে হলো 1, তাহলে 20 আর 1 21, অর্থাৎ 21%। যেহেতু এখানে মাইনাস আসে নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হলো ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 6% হারে অর্থাৎ বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে? 10,000 টাকার সুদ কত হবে? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, সুদ বা মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের কাজ হবে আসল টাকাটিকে বসানো, অর্থাৎ আসল হলো 10,000 টাকা। তারপর আমরা দিব হলো মুনাফার হার আসল হলো 6%। যেহেতু 6%, তাহলে লবে দাবে হলো 6% থাকার কারণে হরে 100 দ্বারা ভাগ হবে। গুণ দিব হলো সময় কেটে আছে 9 মাস। আমরা সাধারণত 1 বছরের হিসাব করি, কিন্তু যেহেতু এখানে 9 মাস দেওয়া আছে, আমরা যদি 12 মাস সমান 1 বছর, সেক্ষেত্রে আমরা 12 দ্বারা ভাগ দিব এবং আমরা 9 দ্বারা গুণ দিব। এবার আমরা জাস্ট কাটাকাটি করব। এই 6 12 ভিতরে যায় 2 বার, এই 0 0 0 0 কাটে এবং এই 2 100 ভিতরে যায় হলো 50 বার। 50 আর 9 যদি গুণ করি, অর্থাৎ সেক্ষেত্রে 5 আর 9 গুণ করলে 5 45 আর এই 0 আসে, অর্থাৎ 450 টাকা হবে সুদের পরিমাণ। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? যে কোনো আসল 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। সেক্ষেত্রে আমরা যদি আসলকে ধরে নিই 100, তাহলে আসল পি সমান যদি আমরা 100 ধরে নেই, কত হবে? সুদে আসলে হবে হলো দ্বিগুণ, অর্থাৎ 100 গুণ হবে 2, অর্থাৎ সেক্ষেত্রে আসে 200। সুদে আর আসলে যদি 200 হয়, সেক্ষেত্রে আমরা আমাদের আসল টাকাটা নিয়ে নিব, অর্থাৎ 100 নিয়ে নিব, তাহলে থাকে হলো 100, অর্থাৎ সুদের পরিমাণ হবে 100। এখন কথা হলো সময় দেওয়া হলো 5 বছর, সেক্ষেত্রে আমরা এর মান দেওয়া হলো আমাদের 5 বছর। এখন আমরা সুদের হার নির্ণয় করব। সুদের হার নির্ণয় করার সূত্র হলো আর, অর্থাৎ সুদের হার, আর এখানে আই অর্থাৎ সুদের পরিমাণ, পি আর এন, অর্থাৎ পি বলতে বোঝাবে হলো আসল আর এন বলতে বোঝাবে হলো সময়। এই এর সাথে আমরা গুণ করব হলো 100 দ্বারা। বন্ধুরা এবার আমরা যেভাবে নির্ণয় করব, আয় বলতে বোঝায় সুদ, এই সুদের পরিমাণ আমরা পেয়েছিলাম 100, এই 100 দিব আমরা লবে এবং হরে আমরা দিব হলো পি বলতে বোঝায় হলো আসলও ছিল কত বন্ধুরা? 100, সেক্ষেত্রে দিব 100 গুণ এন বলতে ছিল হলো সময়, এই সময় দিব আমরা হলো 5 বছর গুণ দিব হলো এই 100। এই 100 আর 100 কাটবে এবং 5 100 ভিতরে যায় হলো 20 বার, তাহলে আসবে হলো 20%, অর্থাৎ 20% হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ লুপ্ত পদ নির্ণয় করো। লুপ্ত পদ অর্থাৎ একটি পদের মান দেওয়া নেই, সেই পদের মানটি বের করতে হবে। এখানে আছে 12 অনুপাত 16, দুইটা অনুপাত, তারপর আছে গ্যাপ, তারপর আছে হলো 20। এখন আমরা যেভাবে নির্ণয় করব, এই লুপ্ত পদ নির্ণয় করার ক্ষেত্রে যদি আমাদের তৃতীয় পদটির মান নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথম আর এই চতুর্থ মানটি গুণ করব, অর্থাৎ সেক্ষেত্রে 12 গুণ আসবে হলো 20 ভাগ দিব আমরা হলো দ্বিতীয় অনুপাত দ্বারা, অর্থাৎ দ্বিতীয় অনুপাত হলো 16। 4 দ্বারা যদি 20কে কাটি, 4 দ্বারা যদি আমরা 20কে কাটি তাহলে থাকে 5 এবং 4 দ্বারা যদি আমরা 16কে কাটি তাহলে থাকে 4। এই 4 আবার 12 ভিতরে যায় হলো 3 বার, তাহলে 3 আর এই 5 গুণ করলে 3 হচ্ছে 15, অর্থাৎ এই গুপ্ত স্থানে মান হবে হলো 15। বন্ধুরা এবার যে অঙ্কটি, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, চলুন দেখি। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2 3 5, বৃহত্তম কোণটি কত? সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব, আমাদের মনে রাখতে হবে ত্রিভুজ যেমনই হোক না কেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এই 180 ডিগ্রিকে আমরা গুণ করব হলো বৃহত্তম কোণের মান, অর্থাৎ বৃহত্তম অনুপাত ছিল 5, এই বৃহত্তম অনুপাত দ্বারা আমরা গুণ করব, করার পর তাকে আমরা ভাগ করব হলো এই তিনটি অনুপাতের যোগফল, অর্থাৎ 5 আর 3 8 আর 2 10, এই 10 দ্বারা, তাহলে এই 0 0 কাটবে, 18 আর 5 যদি গুণ করা হয় তাহলে আসে 90, অর্থাৎ বৃহত্তম কোণটির মান আসবে হলো 90 ডিগ্রি। বন্ধুরা এবারে যে অঙ্কটি, এই অঙ্কটি সর্বশেষ অঙ্ক, চলুন দেখি। একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, টেবিলটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি বহুবার পরীক্ষায় এসেছে, চলুন আমরা দেখি এই অঙ্কটি শর্টকাটে কিভাবে করা যায়। বিক্রয় মূল্য যেহেতু 60 টাকা বেশি হলে লাভ হতো, সেহেতু আমরা 60 এর সাথে গুণ করব হলো 100,
এই 100 বলতে বোঝাবে হলো ক্রয় মূল্য, অর্থাৎ যেহেতু দেওয়া নেই আমরা ধরে নিয়েছি 100 টাকা ক্রয় মূল্য। 60 টাকা বেশি বিক্রয় করলে 5% লাভ হতো, সেহেতু লাভের পরিমাণটা দিব আমরা হরে অর্থাৎ 5। তার থেকে আমরা বিয়োগ করব হলো ক্ষতির পরিমাণ, অর্থাৎ ক্ষতি আছে হলো 10%, যেহেতু ক্ষতি আছে তাহলে আবার বিয়োগ দিয়ে আমরা দিব 10। এবার লবে থাকে 60 গুণ হলো 100, আর হরে থাকে হলো এই 5 বিয়োগে 100 হলো যোগ, এখানে 100 হলো 10। বন্ধুরা তাহলে লবে থাকে হলো 60 গুণ 100 এবং হরে থাকে হলো 10 আর 5 15, অর্থাৎ এই 15 60 এর ভিতরে যায় হলো 4 বার, 4 আর 100 গুণ করলে আসে হলো 4 আর 100 গুণ করলে আসে 400, অর্থাৎ টেবিলটির ক্রয় মূল্য ছিল হলো 400 টাকা। বন্ধুরা এইভাবে শর্টকাটে আপনারা এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।